এই জন্য মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন তিনজনের কথার জবাব দেয় ভালোভাবে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন। প্রথম নাম্বার বৃদ্ধা মহিলাকে বলতেছে, মাগো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বেশি থেকে বেশি শুকরগুজার করার জন্য। মহিলা বলতেছেন, না না না, কখনোই সম্ভব না, আমি শুকরগুজার করতে পারবো না। যাও, একটি কুঁড়ে ঘর ছিল, ছোট্ট ঘর ছিল, যেমন আমরা মাঝে মধ্যে শুনে থাকি পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা প্লাবন দিয়ে কিন্তু তার কমকে ধ্বংস করার জন্য 1 সেকেন্ড সময় দেরি করে নাই, ঠিক কিনা বলেন? এই বৃদ্ধা মহিলা যখন এই কথা বললেন, না শুকরগুজার করতে পারবো না, সঙ্গে সঙ্গে আমার একটি জ্বর চলে আসলো, ছোট্ট ঘর ভেঙে তছনছ হয়ে গেল। দ্বিতীয় নাম্বার যুবকের প্রশ্নের জবাব দিয়ে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ যুবক, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আজকে থেকে তুমি না শুকরিয়া বান্দা হয়ে যাও। যুবক বলতেছেন, না না না, আমার দ্বারা সম্ভব নয়। কারণ যে আল্লাহ তাআলা, আমরা গ্রাম্য ভাষায় একটা কথা বলে থাকি, কথা শুনে আছি, জিরো থেকে লোকটা হিরো হয়েছে, ঠিক কিনা বলেন? আছে না নাই? কিছুই ছিল না, রিক্সা চালক ছিল, কিন্তু দেখা যাচ্ছে 10 তলার মালিক, 20 তলার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক। আছে না নাই? বন্ধুগণ, যুবক বলতেছে যে আল্লাহ আমাকে, আমার কিছুই ছিল না, যে আল্লাহ আমাকে এত টাকা পয়সার মালিক বানিয়েছে, সে আল্লাহ আমার শুকরিয়া আমি কখনোই করতে পারবো না। আজকে থেকে আমি ওয়াদা দিলাম, আজকে থেকে আমি কথা দিলাম পয়গম্বর মূসা, আল্লাহর শুকর আমি আরো বেশি থেকে বেশি করার জন্য আমি চেষ্টা করব। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার ব্যক্তি যখন তার সামনে চলে আসলো, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ ভাই, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন নজদাই বানাই নাই, অনার্থক বানাই নাই। তোমাকে দিয়ে আল্লাহ তাআলা একটা কাজ করবে, জাহান্নামের ভিতরে একটি ছিদ্র আছে, এই ছিদ্রটা বন্ধ করার জন্য তোমাকে বানিয়েছে। এই জন্য মুসলমান ইমানদার, শুকরগুজার করলে লাভ না লস, শুকরিয়া আদায় করলে লাভ হয় না লস হয়। আওয়াজ দিয়া বলেন, লাভ হয় না লস হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এই জন্য মুসলমান ভাইরা আমার, শুকরগুজার করলে কে খুশি হয়ে যায়? আল্লাহ খুশি হয়ে যায়। যুবক বলতেছেন, আজকে থেকে বেশি শুকরগুজার আমি করব, কারণ না শুকরিয়া বান্দা হইতে পারবো না। আল্লাহ যা দিয়েছে শুকরগুজার করার কারণে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবেন। তৃতীয় নাম্বার যিনি বলেছেন, 2টি হাত নাই, পা নাই, আমাকে কি অযথাই বানাইছে কিনা? আজকে এখানে মাহফিল দেওয়ার পিছনে তো একটা উদ্দেশ্য আছে, নাকি বলেন? এই কথা বলেন, উদ্দেশ্য আছে কিনা? বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবারের সাথে কি দুশমনি আছে নাকি? না, গাজীপুরের বক্তার দাম বাইরে যাইব ভাই। আমার মনে হয় জাহাঙ্গীর আলম জিহাদি সাহেব আসলে পরে সব যা বলার বলবে, কারণ আপনাদের দেশের মানুষ, ঠিক কিনা মুরব্বীরা? দেশের মানুষ আসবে, একটু বেশি করে বলতে হবে, আরো বাসাইতে হবে, ঠিক কিনা? আল্লাহু আকবার বলাতে লাভ না লস? কম না বেশি? এটার দলিল আছে না? এটার প্রমাণ আছে না? একবার আল্লাহু আকবার বললে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় 4 দোষে 40টা নেকি দেন।
এই জন্য রে মুসলমান ভাইরা আমার, কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশির জন্য একবার আল্লাহু আকবারের ধ্বনি, আল্লাহু আকবারের বরাত্মটা প্রকাশ করে, একবার আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার আমলনামায় 440টা নেকি দিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত হয়ে যায়। নৌকা মার্কা কইয়া চিল্লাইছেন, দীর্ঘদিন কয়টা নাকি হইছে? আওয়াজ দেন না কেন, ভয় করে নাকি? দানের শীষ মার্কা কইয়া চিল্লাইছেন, দীর্ঘদিন পর্যন্ত কয়টা নাকি হয়েছে? নাঙ্গল মার্কা কইয়া চিল্লাইছেন, কয়টা নাকি হয়েছে রে মুসলমান? আল্লাহ তাআলা যদি কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, কিরে বান্দা, নৌকার মালিক ছিল না দানওয়ালার মালিক ছিল, শক্তির মালিক না নাঙ্গলওয়ালা ছিল শক্তির মালিক? কাল হাসরের ময়দানে মুসিবতের দিনে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সেই প্রশ্নের জবাব দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। এই জন্য বেশি থেকে বেশি কার বরাদ্দ প্রকাশ করতে হবে? আওয়াজ দিয়া বলো। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার যে যত বেশি করবে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতগুলি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আমরা প্রত্যেকেই জানি। জলিলুল কদর হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কি আজকে নতুন শোনাচ্ছি কিনা? কথা বলেন না কেন? না না না, আমার জন্মের আগে, আমার বাপের জন্মের আগে, আমার দাদার জন্মেরও আগে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছেন। আর যারা দুনিয়াতে একবার পদার্পণ করেছে, বুঝমান হয়েছে, তারা প্রত্যেকেই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা তাদের জানা আছে। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কোথাও চলে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুর পাহাড়ের দিকে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কথা বলার জন্য যাচ্ছেন, ইতিমধ্যে একজন বৃদ্ধা মহিলার সাথে সাক্ষাৎ হয়ে যায়। এ মুসলমান, এই দিকে খেয়াল করো রে বাবা। হয়তো হতে পারে আজকের মাহফিল কারো জীবনের জন্য শেষ মাহফিল, হয়তো হতে পারে আজকের মাহফিল শেষ জীবনের জন্য হতে পারে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলতেছেন। বলেন, পয়গম্বর, আপনি কান্দে প্রতিদিন প্রায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য যান। আমরা খবর পেয়েছি আপনার সাথে একটু কথা বলার জন্য দীর্ঘ সময় ধরে আমরা অপেক্ষা করতেছি। কথা হলো, কথা কি বলেন গো বাবা, বলেন কি কথা? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা আপনি বলেন। বৃদ্ধা মহিলা বলতেছেন, মা গো, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার সম্পর্ক ভালো, আপনার আলোচনা হয়, কথাবার্তা হয়। আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবেন, ওগো আল্লাহ, আমাকে কি আল্লাহ তাআলা ছোট্ট একটি ঘরের ভিতর আমি থাকি, আমাকে কি একটি ঘরের ব্যবস্থা করে দিবেন কিনা? শুধু তাই নয় রে মুসলমান,
আমার শরীরের পোশাকের ভালো কোনো পোশাক নাই, ভালো কোনো খাবারের ব্যবস্থা নাই। আমার রব্বুল আলামিন আমার ঘরের ব্যবস্থা করে দিবে কিনা, খাবারের ব্যবস্থা করে দিবে কিনা, ভালো পোশাকের ব্যবস্থা করে দিবে কিনা, আল্লাহ তাআলার কাছে গিয়ে একটু জিজ্ঞাসা করবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ মা, কোনো সমস্যার কারণ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার কথা আমি অবশ্যই বলবো। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একটু সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে আগানোর পর আরেকজন যুবক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায়। আর যুবক বলতেছেন, এই পয়গম্বর, আপনার জন্য দীর্ঘ সময় ধরে আমি অপেক্ষা করতেছিলাম। আল্লাহর কাছে গিয়ে আমার ব্যাপারে একটি কথা বলবেন। আল্লাহ তাআলা আমাকে সহায় সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছে, টাকা পয়সার মালিক বানিয়ে দিয়েছে। আমার আর সহায় সম্পত্তির কোনো প্রয়োজন নাই। কিভাবে কমবে? কমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে একটি আমল নিয়ে আসবেন আমার জন্য। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ যুবক, তোমার কথা মঞ্জুর হয়ে গেল। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলবো, রে যুবক, তুমি টেনশন করিও না। তৃতীয় নম্বর সামনের দিকে যখন একটু অগ্রসর হলেন, অগ্রসর হওয়ার পর আরেকজন লোকের সাথে সাক্ষাৎ হয়ে যায়। হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। বলতেছেন, লোকটা বলতেছেন, এই পয়গম্বর, আমার দুইটা হাত নাই, আমার দুইটা পা নাই। আল্লাহ তাআলা আমাকে কি অনার্থক বানিয়েছে না অযথাই বানিয়েছে, না কি কারণে বানিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন যদি এই কথাটা জানিয়ে দিত আমি খুশি হইতাম, জানতে পারতাম আল্লাহকে আমাকে অনার্থক বানাইছে না অনার্থক বানাইছে না কি কারণে বানাইছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ ভাই, তোমার কথা কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি বলবো। কোনো সমস্যার কারণ নাই, কোনো অসুবিধার কারণ নাই। আমার বন্ধুগণ, হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন, গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আলোচনা শেষ হয়ে যায়। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলতেছেন, আল্লাহ, রাস্তা দিয়ে যখন আমি হেঁটে হেঁটে আসতেছিলাম, আমার সাথে তিনজন ব্যক্তির সাক্ষাৎ হয়ে যায়। এক নম্বর, একটা বৃদ্ধা মহিলার সাথে সাক্ষাৎ হয়ে যায়। ওগো আল্লাহ, বৃদ্ধা মহিলা বলতেছেন, এ মুসা, আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবে। আল্লাহ তাআলার কাছে বলেন, ছোট্ট একটি ঘরের ভিতর থাকে, খানার কোনো ভালো ব্যবস্থা নাই, পোশাকের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাব দিয়ে বলতেছেন, এ মুসা, তুমি এই বৃদ্ধা মহিলাকে গিয়ে বলবা, সে যেন আমার শুকর গুজার থেকে এক সেকেন্ডের জন্য যেন সে বঞ্চিত না থাকে, সদা সর্বদাই যেন সে আমার শুকর গুজার করে। আওয়াজ কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো, আমার বন্ধুগণ, যুবক বলতেছেন, যুবকের কথাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পয়গম্বর মুসা, আপনি যুবককে গিয়ে বলবেন তার সম্পত্তির প্রয়োজন নাই, টাকা পয়সার প্রয়োজন নাই, অট্টালিকার প্রয়োজন নাই, সে যেন আজকে থেকে না শুকরিয়া বান্দা হয়ে যায়। তাহলে এমনিতেই তার সয় সম্পত্তি কমে যাবে, কোনো রকম সমস্যার কারণ নাই। তৃতীয় নম্বর, যখন সেই ব্যক্তির কথা বললাম, দুইটি পা নেই, দুইটি হাত নেই রে বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে ব্যক্তিকে বলবেন, আমি তাকে অনার্থক বানাই নাই, অযথাই বানাই নাই, আমি বানিয়েছি জাহান্নামের ভিতর একটি গর্ত আছে, একটি ছিদ্র আছে, তার দ্বারা আমি জাহান্নামের ছিদ্রটাকে বন্ধ করব। এই জন্য মুসলমান,
আল্লাহ রাব্বুল আলামিন তিনজনের কথার জবাব দেয় ভালোভাবে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন। প্রথম নাম্বার বৃদ্ধা মহিলাকে বলতেছে, মাগো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বেশি থেকে বেশি শুকরগুজার করার জন্য। মহিলা বলতেছেন, না না না, কখনোই সম্ভব না, আমি শুকরগুজার করতে পারবো না। যাও, একটি কুঁড়ে ঘর ছিল, ছোট্ট ঘর ছিল, যেমন আমরা মাঝে মধ্যে শুনে থাকি পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা প্লাবন দিয়ে কিন্তু তার কমকে ধ্বংস করার জন্য সেকেন্ড সময় দেরি করে নাই। ঠিক কিনা বলেন? এই বৃদ্ধা মহিলা যখন এই কথা বললেন, না শুকরগুজার করতে পারবো না, সঙ্গে সঙ্গে আমার একটি জ্বর চলে আসলো, ছোট্ট ঘর ভেঙে তছনছ হয়ে গেল। দ্বিতীয় নাম্বার যুবকের প্রশ্নের জবাব দিয়ে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ যুবক, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আজকে থেকে তুমি না শুকরিয়া বান্দা হয়ে যাও। যুবক বলতেছেন, না না না, আমার দ্বারা সম্ভব নয়। কারণ যে আল্লাহ তাআলা, আমরা গ্রাম্য ভাষায় একটা কথা বলে থাকি, কথা শুনে আছি, জিরো থেকে লোকটা হিরো হয়েছে। ঠিক কিনা বলেন? আছে না নাই? কিছু ছিল না, রিক্সা চালক ছিল, কিন্তু দেখা যাচ্ছে 10 তলার মালিক, 20 তলার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক। আছে না নাই? বন্ধুগণ, যুবক বলতেছে যে আল্লাহ আমাকে, আমার কিছুই ছিল না, যে আল্লাহ আমাকে এত টাকা পয়সার মালিক বানিয়েছে, সে আল্লাহ আমার শুকরিয়া আমি কখনোই করতে পারবো না। আজকে থেকে আমি ওয়াদা দিলাম, আজকে থেকে আমি কথা দিলাম পয়গম্বর মূসা, আল্লাহর শুকর আমি আরো বেশি থেকে বেশি করার জন্য আমি চেষ্টা করব। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার ব্যক্তি যখন তার সামনে চলে আসলো, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ ভাই, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন নজদাই বানাই নাই, অনার্থক বানাই নাই। তোমাকে দিয়ে আল্লাহ তাআলা একটা কাজ করবে, জাহান্নামের ভিতরে একটি ছিদ্র আছে, এই ছিদ্রটা বন্ধ করার জন্য তোমাকে বানিয়েছে। এই জন্য মুসলমান ইমানদার, শুকরগুজার করলে লাভ না লস, শুকরিয়া আদায় করলে লাভ হয় না লস হয়। আওয়াজ দিয়ে বলেন, লাভ হয় না লস হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এই জন্য মুসলমান ভাইরা আমার, শুকরগুজার করলে কে খুশি হয়ে যায়? আল্লাহ খুশি হয়ে যায়। যুবক বলতেছেন, আজকে থেকে বেশি শুকরগুজার আমি করব, কারণ না শুকরিয়া বান্দা হইতে পারবো না। আল্লাহ যা দিয়েছে শুকরগুজার করার কারণে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবেন। তৃতীয় নম্বর যিনি বলেছেন, দুইটি হাত নাই, পা নাই, আমাকে কি অযথাই বানাইছে কিনা? আজকে এখানে মাহফিল দেওয়ার পিছনে তো একটা উদ্দেশ্য আছে, নাকি বলেন? এই কথা বলেন, উদ্দেশ্য আছে কিনা? বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন